হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই তো আরেকটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালবেলার রুটি আর ডিম করছি। ডিমটা কিন্তু খুব ভালো হয়েছে। দেখেন কতটা ফুলকো হয়েছে আমার ডিম ভাজিটা। আর হচ্ছে সকালের খাবারটা এটা দিয়ে শেষ করব। দেখেন ডিমটা কত সুন্দর হয়েছে। একদম ফুলে গেছে ডিমটা। যাই হোক সকালে খাওয়া-দাওয়া শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আজকে রান্না করব কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ। আমি এই রান্নাটা আজ ১ম করলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আসলে আমি ভাবিনি এতটা টেস্ট হবে খাবারটা। যাই হোক এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। খাবারটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। আমি কখনো এটা খাইনি, এই ফার্স্ট খেলাম। তো ভাবলাম আমি আরও একদিন খাবো এটা। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। যাই হোক এদিকে পোয়া মাছ রান্না করব। তো পোয়া মাছটা আমি একটু ভেজেই রান্না করি। আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে পোয়া মাছ আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার খুব একটা আমি এটা পছন্দ করি না পোয়া মাছ। মাছ ভাজা শেষ হয়ে গেছে। তো ১ম এ পেঁয়াজ ভেজে তারপরে রসুন দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিব, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মসলাটা ভালোভাবে কষিয়ে নেব। মসলাটা আমি ১ম এ একটু তেলে ভেজে নিচ্ছি। আমার মনে হলো লবণটা একটু কম হয়ে গেছে। এর জন্য ভাবলাম আরেকটু লবণ দিয়ে নেই। তো এটা ভালোভাবে কষিয়ে নিব। তো পরে সামান্য একটু ঝোল দিয়ে আমি আবার একটু কষাবো এটা মসলাটা। আসলে মাছ বলেন, মাংস বলেন, মসলাটা আপনি ভালোভাবে যদি কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। এদিকে ভাবলাম আমার বাপজান কি করে একটু দেখে আসি। অনেকক্ষণ থেকেই তো আমার বাপজানের সাড়া শব্দ পাচ্ছি না। তো এসে দেখি সে এই যে দেখেন কি করছে। মানে অবস্থা শেষ এখানে। দেখেন কি করতিছে। সবকিছু বের করে সে এগুলো নিয়ে এখন কি করতিছে দেখেন। যাই হোক আমার বাপজানের কথা কি আর বলবো। সে সারাক্ষণ বাসায় এগুলোই করতে থাকে। সে আমাকে জিজ্ঞেস করছে, "মা এগুলো কি? এগুলো দিয়ে কি করে?" কি করছো তুমি? দেখো তো কি করছো এটা। তুমি আমার জিনিস কেন ধরছো? রেখে দাও, রেখে দাও। যাই হোক আমার বাপজানের কথা কি আর বলবো। সে সারাক্ষণ বাসায় এগুলোই করতে থাকে। আপনাদের বাচ্চারাও কি এরকম করে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিকে এসে দেখি আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো ভাবলাম এখন ধনেপাতা দিয়ে একটু জাল দিয়ে তুলে ফেলি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার বেবির জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।